আজকে আপনাদের দেখাবো পুঁইশাক রান্না করে খুবই সহজ নিয়মে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের পুঁইশাক রান্না করে দেখাবো। শুরুতেই আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম। এখানে দিয়ে দেব আস্ত কড়া আমান জিরা, আর দিয়ে দেব রসুন কুচি। এটা নাড়াচাড়া করে হালকা আগে ভেজে নেব। রসুনটা আগে ভেজে নিলাম। এখানে এখন দিয়ে দেব কাঁচামরিচ ফালি করা আর পেঁয়াজ কুচি। এটা নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। আমি বেশি ভাজবো না, একটু একটু ব্রাউন কালার হলেই ভাজাটা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেব একটু পানি। পানির ভিতরে বাকি মশলাগুলাও দিয়ে দেব। এক চামচ লবণ দিলাম, 1.5 চামচ ফাঁকি মরিচের গুঁড়া দিয়ে দেব, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া। এটা ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখানে আমি চিংড়ি শুটকি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা ছোট ছোট চিংড়ি শুটকি, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি আলু ফালি করে কেটে রেখেছি, আলুটা দিয়ে নাড়াচাড়া করে দেব। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দেব ছোট ছোট 3টা টমেটো। টমেটোটাও আমি ফালি করে নিয়েছি। এটাও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখন দিয়ে দেব পুঁইশাক। পুঁইশাকগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে আমি নিজ হাতে দিয়েছিলাম। এখন এই পুঁইশাকটা দিয়ে দিলাম, দিয়ে এটার সাথে ভালো করে কষিয়ে নিলাম। আর একটু কষাবো। পুঁইশাকের পুরো পানিটাই যেহেতু বেরিয়ে আসবে, তার জন্য অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন পানি একদম বেরিয়ে এসেছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। শাকের ভিতরে পানিটা কমিয়ে দিতে হবে, যেহেতু শাক এমনি নরম জিনিস। পানিটা দিয়ে দেওয়া হয়ে গেছে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। ঢাকনা খুলে দিলাম, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর বলক চলে এসেছে। এখন আর ঢাকনা দেব না, ঢাকনা খোলা রেখেও আমি আরও কিছুক্ষণ জাল করে নেব, ঝোলটা আরও শুকাবো। ঝোলটা প্রায় শেষের দিকে। যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে তাহলে পুরো ভিডিওটাই দেখে নেবেন আর আমার সাথেই থাকবেন। এখানে একটু একটু ঝোল থাকবে, দেখতে পাচ্ছেন দেখতে কত সুন্দর হয়েছে।